آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ। আমরা সর্বপ্রথম সেই মহান রব্বে করিমের শাহী দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, যিনি আমাদের সকলকে 1447 হিজরি সনের 30 রমাদানুল মুবারক অর্থাৎ জুমাতুল বিদাতে দুনিয়ার সকল কাজকর্ম থেকে ফারেক করে জুমার 2 রাকাত ফরজ নামাজ আদায় করার উদ্দেশ্যে আগে ভাগে মসজিদে আগমনের তৌফিক দিয়েছেন। সেই মহান রব্বে পাকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম পেশ করি মানবতার মুক্তির দূত জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে মানব জাতির কল্যাণের জন্য এবং বৈধ পন্থায় আনন্দ উদযাপনের একজন নবী হিসেবে প্রেরণ করেছিলেন। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো দেখতে দেখতে 1447 হিজরি সন এবং 2026 খ্রিস্টাব্দের রমাদানের একেবারে শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। তো এই বছর রমাদানের একটি অন্যতম বৈশিষ্ট্য হলো, বিগত কয়েক বছরের পর আমরা এই বছর 30টি রোজা পেয়েছি, ঠিক না? এবং আরো একটি সৌভাগ্যের বিষয় হলো, এই বছর আমরা রমাদানে 5টি জুমা পেলাম। আজকে সহ দ্বিতীয় রমাদানে জুমা ছিল, আর আজকে 30তম রমাদানে আমরা শেষ রোজার দিনও আমরা জুমা পেয়েছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। তো এটা অনেক বড় একটি সৌভাগ্যের বিষয়। তো আমরা যেহেতু আগামীকালকেই পবিত্র ঈদ উল ফিতর, তো ঈদ উল ফিতর সংক্রান্ত কিছু সুন্নাহ এবং আল্লাহ রসুলের কাছে এই ঈদ উল ফিতর এটা কিভাবে আসলো, কোরআনে কারিমে কোন আয়াতে ঈদ উল ফিতরের কথা এবং হাদিস শরীফে আল্লাহ রসুল ঈদ উল ফিতর সম্পর্কে কি কি বলেছেন, এ সম্পর্কে আমরা কোরআন এবং সুন্নাহ থেকে জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আমি সর্বপ্রথম পবিত্র কালামুল্লাহ শরীফের সূরাতুল বাকারার 185 নম্বর আয়াতের শেষ অংশটুকু আমি তেলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা এই ঈদ উল ফিতরের সরাসরি, যদিও ঈদ উল ফিতর এই শব্দ উল্লেখ করেন নাই, তারপরও ঈদ উল ফিতরে আমাদের করণীয় কি, একটি সুন্নাহ সম্পর্কে আল্লাহ তাআলা একটু ইঙ্গিত দিয়েছেন এই আয়াতের মধ্যে। আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের সূরাতুল বাকারার 185 নম্বর আয়াতের শেষ অংশে বলেন, ওয়ালিতুকমিলুল ইদ্দাতা ওয়ালিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম। আল্লাহ তাআলা বলেন, তোমাদের উপরে আমি যে এই রমাদানুল মুবারকের রোজাকে আমি ফরজ করে দিয়েছি, এবং যাদের কাছে, যাদের জীবদ্দশায় প্রাপ্তবয়স্ক অবস্থায়, মুকিম অবস্থায় সুস্থ ব্যক্তির কাছে যদি এই রমাদানুল মুবারক পৌঁছে, তাহলে তোমাদের উপরে আল্লাহ তাআলা রোজাকে ফরজ করে দিয়েছেন। এর দুটি কারণ আল্লাহ তাআলা এখানে উল্লেখ করেন, ওয়ালিতুকমিলুল ইদ্দা, যেন তোমরা রমাদানের যে 30টি অথবা 29টি রোজা হয়, এটার পূর্ণতা যেন তোমরা দিতে পারো, পরিপূর্ণভাবে তোমরা যেন রোজা পালন করতে পারো। এবং দ্বিতীয় যে কারণের কথা আল্লাহ তাআলা বলেছেন, এই কারণের মধ্যেই আল্লাহ তাআলা ঈদ উল ফিতরের ইঙ্গিত দিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ালিতুকমিলুল ইদ্দাতা ওয়ালিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম। আল্লাহ তাআলা যে তোমাদেরকে গর্হিত পথ থেকে এবং গুমরাহির পথ থেকে তোমাদেরকে হিদায়াতের পথে আল্লাহ তাআলা আনয়ন করেছেন। ইসলাম আসার পূর্বে মানুষ গোমরাহ ছিল, তারা জাহিলি যুগে বর্বর কাজ তারা করত, হত্যা করত, তারা জীবিত মেয়েদেরকে, ছোট বাচ্চাদেরকে তারা কবর দিত। এমন একটি জাহিলি যুগ থেকে আল্লাহ তাআলা তোমাদেরকে ইসলাম আনয়নের মাধ্যমে, রাসূল কারীমের প্রেরণের মাধ্যমে তোমাদেরকে যে সঠিক পথ প্রেরণ করেছেন, সঠিক পথ প্রদর্শন করেছেন, এই জন্য আল্লাহ তাআলার জন্য লিতুকাব্বিরুল্লাহ, তোমরা আল্লাহ তাআলার তাকবীর বলবে এবং আল্লাহ তাআলার বরত্ব তোমরা বর্ণনা করো। সুবহানাল্লাহ। তো মুফাসসিরিন ইকরাম বলেছেন, যেহেতু
রমাদান, ওয়ালিতুকমিলুল ইদ্দা, তোমরা রমাদান এর পূর্ণতা সাধন করবে, তোমরা পূর্ণ করবে রমাদান। এই রমাদান এর পূর্ণ করার পরেই কি আসে? ঈদুল ফিতর আসে। তো ঈদুল ফিতরের একটি সুন্নাহ আল্লাহ তাআলা কোরআনে কারীমের সূরাতুল বাকারার 185 নম্বর আয়াতের শেষ অংশে বলে দিয়েছেন, ওয়ালিতুকমিলুল ইদ্দাতা ওয়ালিতুকাব্বিরুল্লাহ, তোমরা আল্লাহ তাআলার তাকবীর বলবে। এর কারণ হলো আল্লাহ তাআলা জাহিলি যুগের মতো একটি বর্বর যুগ থেকে, যখন মানুষের মধ্যে কোনো মনুষ্যত্ব ছিল না, যে যুগকে মানব ইতিহাসের একটি অন্ধকার যুগ হিসেবে ঐতিহাসিকগণ যেটাকে চিহ্নিত করেছেন, সেই যুগ থেকে তোমাদেরকে যে আল্লাহ তাআলা হিদায়াতের পথে নিয়ে এসেছেন, এই জন্য শুকরিয়া আদায় করার জন্য তোমরা রমাদানুল মুবারকের 30টি রোজা পূর্ণ করবে এবং রমাদান শেষ হওয়ার পরেই আল্লাহ তাআলার তাকবীর ধ্বনি দিয়ে আল্লাহ তাআলার বরত্ব তোমরা বর্ণনা করবে। সুবহানাল্লাহ। এই জন্যই মুহাদ্দিসিনে কেরাম এবং আল্লাহর রাসূল হাদিস শরীফে আমাদেরকে নির্দেশনা দিয়েছেন আল্লাহ তাআলার এই আয়াতের জন্য, যখন তোমরা ঈদুল ফিতরে তোমরা ঈদগাহে গমন করবে, তখন তোমরা তাকবীর বলতে বলতে গমন করবে। আমরা সকলে তাকবীরটা বলি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহ তাআলা সূরাতুল বাকারার 185 নম্বর আয়াতের শেষ অংশে এই তাকবীরের কথাই বলার মাধ্যমে আল্লাহ তাআলা ঈদুল ফিতরের পরে অর্থাৎ রমাদানের শেষে যে ঈদুল ফিতর আসে, এই ইঙ্গিত আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। ঈদুল ফিতর সরাসরি এই শব্দ কোরআনে কারীমের কোথাও নাই, বরং এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ঈদুল ফিতরের একটি সুন্নাহ তাকবীর, এটা একটি আলোচনা আনয়নের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে রমাদানের শেষে যে ঈদুল ফিতর আসবে, এটা আল্লাহ তাআলা 1400 বছর আগে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। তো এই জন্য আমরা ইতিহাস থেকে হাদিস থেকে যেটা জানতে পারি, কোরআনে কারীম আসার পূর্বে আল্লাহ রাসূল মদিনায় গমনের পূর্বে ঈদুল ফিতর এবং ঈদুল আযহা এই দুই নামে কোন ঈদ এবং খুশির দিন মুসলমানদের জন্য ছিল না। আল্লাহ রাসূল যখন মদিনায় গমন করলেন, মদিনায় যাওয়ার পর আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামের কাছে জিজ্ঞাসা করলেন, মা হাযানিল ইয়াওমানি ইয়া আসহাবি, হে আমার কলিজার টুকরা সাহাবায়ে কেরাম, এই ইহুদি এবং খ্রিস্টানরা, এই মুশরিকরা, তারা বছরে দুইটা আনন্দ উৎসব পালন করে, নওরোজ এবং মেহেরজান, এই দুই নামে তারা দুইটা আনন্দ উৎসব পালন করে। তখন সাহাবায়ে কেরামের এই উত্তরের পর আল্লাহ রাসূল বললেন, ইন্না লিকুল্লি কওমিন ঈদান ওয়া হাযা ঈদুনা। সহিহ বুখারী শরীফের 952 নম্বর হাদিস এবং সহিহ মুসলিম শরীফের 892 নম্বর হাদিসে আল্লাহ রাসূল বলেন, ইন্না লিকুল্লি কওমিন ঈদান, প্রত্যেক সম্প্রদায়ের জন্য আনন্দের দিন রয়েছে, খুশির দিন রয়েছে, ওয়া হাযা ঈদুনা, এবং ঈদুল ফিতর এবং ঈদুল আযহা এই দুইটা হলো আমার উম্মতে মুসলিমার জন্য দুইটা খুশির দিন। সুবহানাল্লাহ। তাহলে আমাদের জন্য স্বতন্ত্র দুইটা খুশির দিন আল্লাহ তাআলা দিয়েছেন। একটির নাম কি? ঈদুল ফিতর, আর একটা ঈদুল আযহা। তো আমরা এখন জানবো যে ঈদুল ফিতর এই নামে কেন নামকরণ করা হলো, এই নামকরণের পিছনে উদ্দেশ্য কি। তো মূলত ফিতর শব্দের অর্থ হলো রোজা ভাঙ্গা এবং খাওয়া দাওয়া করা। কি করা? খাওয়া দাওয়া করা। এজন্য আরবিতে সকালের যে নাস্তা করি না আমরা, সকালের নাস্তাকে বলা হয় ফুতুর। কি বলা হয়? ফুতুর। তো ইফতার এটা হলো ফিতর শব্দ থেকে, এর অর্থ হলো রোজা ভাঙ্গা এবং রোজা না রাখা, খাওয়া দাওয়া করা এর অর্থ। যেহেতু আল্লাহ রাসূল এর একটি অন্যতম সুন্নাহ হলো ঈদুল ফিতরে যাওয়ার পূর্বে কোনো কিছু খেয়ে রোজা ভাঙ্গার মাধ্যমে ঈদুল ফিতর পালন করা। কারণ আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলেছেন, ইন্না লিকুল্লি সাইমিন ফারহাতান, ফারহাতুন ইনদা ফিতরিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বি। রোজাদারের জন্য
দুইটি খুশির সময় রয়েছে, দুইটি আনন্দের সময় রয়েছে। তার মধ্যে একটি আনন্দের সময় হলো ইনদা ফিতরিহি, অর্থাৎ তার রোজা ভাঙ্গার সময়। মুহাদ্দিসিনে কেরাম ইনদা ফিতরিহি এর দুইটি ব্যাখ্যা করেছেন। তার মধ্যে একটি ব্যাখ্যা হলো প্রতিদিন আমরা সূর্য অস্তের পর যেভাবে আমরা আমাদের রোজাকে ভাঙ্গি অর্থাৎ ইফতার করি, ওই সময় একসঙ্গে সকলে চত্বরে বসে ইফতারে করার সময় যে একটা আনন্দ অনুভূত হয়, যে একটি মজা আমাদের অন্তরে অনুভূত হয়, এই মজার কথা, এই আনন্দের কথা আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলেছেন ইনদা ফিতরিহি, অর্থাৎ ইফতারের সময় রোজাদার যে আনন্দ পায়, দুইটি আনন্দের একটা হলো প্রতিদিন রোজার শেষে সূর্যাস্তের পর ইফতারের সময়ের আনন্দ। মুহাদ্দিসিনে কেরাম অন্য একটি ব্যাখ্যা করেছেন, সেটা হলো চূড়ান্ত রোজা ভাঙ্গা এবং চূড়ান্ত খাওয়া দাওয়া রমাদান মাসে এটা সম্ভব না, ঠিক না? দিনের বেলা এখন কি আমরা খাইতে পারবো? তাহলে এটা তো চূড়ান্ত পর্যায়ের রোজা ভাঙ্গা হলো না। এই জন্য দ্বিতীয় ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম বলেছেন এর অর্থ হলো ইনদা ফিতরিহি, এর অর্থ হলো ইনদা ঈদুল ফিতরি, অর্থাৎ রোজাদারের জন্য যারা সারা মাস সিয়াম সাধনা পালন করবে তাদের জন্যই মূলত ঈদুল ফিতরের আনন্দ, ঠিক না? যারা সারা মাস রোজা রাখে নাই, আড়ালে চিপায় চাপায় যারা খাওয়া দাওয়া করছে, পর্দা টাঙ্গিয়ে চায়ের দোকানে হোটেলে যারা খাওয়া দাওয়া করছে, তাদের জন্য এই ঈদুল ফিতরের দিনকে কি আসলে কোনো আনন্দ আছে? অন্তরে কি তারা প্রশান্তি পাবে? আমরা সারা মাস রোজা রাখার পর ঈদুল ফিতরের দিন যে অন্তরে একটা প্রশান্তি আমরা পাবো, যে একটি আনন্দ আমাদের অনুভূত হবে, সারা মাস যারা রোজা রাখে না তারা কি আনন্দটা বুঝবে? কখনোই বুঝবে না। এই জন্যই আল্লাহ রাসূল হাদিস শরীফে বলেছেন লিসাইমি ফারহাতান, ফারহাতুন ইনদা ফিতরিহি আই ফারহাতুন ইনদা ঈদুল ফিতরি, অর্থাৎ ঈদুল ফিতরের সময় প্রতিদিন রোজা রাখার পর একটি মাস পূর্ণভাবে সিয়াম সাধনা পালন করার পর ঈদের দিন তাদের সকালে খাওয়ার অনুমতি আমি দিয়েছি, এই জন্যই আমার মুমিন বান্দা সকালে ভক্ষণ করবে। এটাই হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে মুমিনের জন্য একটি আনন্দের দিন। সুবহানাল্লাহ। তো এই জন্য অনেকে আছেন ঈদুল ফিতরের দিন হয়তো উঠতে দেরি হয়ে গিয়েছে বা কোনো কারণে তিনি তাড়াহুড়া করে কিছু না খেয়ে ঈদের মাঠে চলে যান, অনেকে আছেন না? এটা করা যাবে না। আল্লাহ রাসূল কখনোই, কারণ আল্লাহ তাআলা যে সকালে আপনাকে খাওয়ার অনুমতি দিয়েছেন, ঈদের দিন রোজা রাখাকে যে আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন, এটা তো আপনার কাজের মাধ্যমে প্রকাশ করতে হবে, ঠিক না? তো এই জন্য আল্লাহ রাসূলের সুন্নাহ ছিল তিনি কোনো কিছু না হইলেও একটু দুইটা খেজুর খেয়ে আল্লাহ রাসূল তিনি ঈদগাহে যেতেন। এই জন্য ঈদুল ফিতরের একটি অন্যতম সুন্নাহ হলো ঈদের নামাজে যাওয়ার পূর্বে কোনো কিছু, বিশেষ করে মিষ্টি জাতীয় কোনো বস্তু, আল্লাহ রসুলের মিষ্টি পছন্দ ছিল, তিনি মিষ্টি অনেক পছন্দ করতেন। এই জন্য আমরা ঈদগাহে গমন করার পূর্বে যদি আমাদের সকালে খাওয়ার অনুমতি দিয়েছে, এটার যদি আমরা কাজের মাধ্যমে প্রকাশ না করি, তাহলে আগের দিন সাহারি খাওয়ার পর সকালে যেভাবে আমরা না খেয়ে থাকতাম, ওটাও রোজার একটি সাদৃশ্য হয়ে গেল, ঠিক না? এই জন্য এটা করা যাবে না। রোজার দিন যেহেতু শেষ হয়ে যাবে রোজা, এরপর ঈদুল ফিতরের দিন আমরা সামান্য কিছু হলেও আমাদের রোজাটা এর পূর্ণ ভাঙ্গার যেন আমাদের প্রকাশ হয় ঈদুল ফিতরের দিন। কারণ ঈদুল ফিতর এর অর্থই হলো রোজা ভাঙ্গার খুশি। রোজা ভাঙ্গার, ঈদ অর্থ খুশি, ফিতর অর্থ হলো রোজা ভাঙ্গা বা খাওয়া দাওয়া করা। খাওয়া দাওয়ার খুশি বা রোজা ভাঙ্গার খুশি, রোজা না রাখার খুশি, যেটাই বলেন, এটা প্রকাশ করতে হবে আমাদের। সেটা কাজের মাধ্যমে কোনো কিছু কি করতে হবে? ঈদগাহে যাওয়ার পূর্বে আমাদের ভক্ষণ করতে। আর একটি আনন্দের কথা আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলেছেন ইনদা লিকাই রাব্বি, অর্থাৎ আল্লাহ তাআলা যখন জান্নাতে আমার আপনার জন্য দিদারের ব্যবস্থা করবেন, যখন আমাদেরকে তার দর্শন দিয়ে ধন্য করবেন, ওই সময় চূড়ান্ত পর্যায়ের আনন্দ মুমিনরা অনুভব করবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে তার দিদার দিয়ে ধন্য করুন, সকলে বলে আমিন। তো আমরা ঈদুল ফিতর, এটা এর নামকরণের কারণ সম্পর্কে আমরা জানলাম, এবং আল্লাহ তাআলা কোরআনে কারীমের কোথায় ঈদুল ফিতরের কথা উল্লেখ করেছেন এ সম্পর্কেও জানলাম। এবং এখন আমরা ঈদুল ফিতরের কিছু সুন্নাহ রয়েছে,
তো এই সুন্নাহ সম্পর্কে আমরা জানবো। আল্লাহ রাসূল হাদিস শরীফে বলেন, ঈদুল ফিতরের দিন সকাল সকাল ঘুম থেকে ওঠা, এটা আল্লাহ রাসূলের সুন্নাহ। সারা বছর তো সকাল সকাল ঘুম থেকে ওঠার দরকার নাই, না কাছে। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে আমাদেরকে শয়তানের প্ররোচনা, কিভাবে আমাদেরকে শয়তানের প্ররোচনা থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে, এবং শয়তান কার কার কাছে ওহী প্রেরণ করে। কারণ গুল্লিকাত আবওয়াবুন নার ওয়া সুফিদাতিশ শায়াতিন, এই রমাদানুল মুবারক মাসে একটি মাস শয়তান শৃঙ্খলাবদ্ধ ছিল। শয়তান এরপর শয়তানের শৃঙ্খল মুক্ত করে দেওয়া হবে, তাকে ওই জেলখানা থেকে তাকে মুক্ত করে দেওয়া হবে। সে আমাদের প্রত্যেকের শিরায় উপশিরায়, যেভাবে আমাদের রক্ত প্রবাহিত হয়, শয়তানও আমাদের শিরায় উপশিরায় রক্তের মতো প্রবাহিত হবে। আল্লাহ তাআলা সূরা আনআমের 121 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্নাশ শায়াতিনা লায়ুহুনা ইলা আউলিয়াইহিম লিয়ুজাদিলুকুম। শয়তান এই দুনিয়ায় শয়তানি সকল কাজ নিজে একা এসে আঞ্জাম দেয় না, একাই পরিচালনা করে না, বরং তার কিছু প্রতিনিধি রয়েছে, কিছু খলিফা রয়েছে, তাদের মাধ্যমে রমাদান এবং রমাদানের বাইরে সারা বছর তার কার্য পরিচালনা করে, ঠিক না? তো এই জন্য আল্লাহ তাআলা সূরাতুন নাসের শেষ অংশেও আল্লাহ তাআলা বলেছেন, আল্লাযী ইওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। শয়তান এই এক মাস যদিও সে শৃঙ্খলাবদ্ধ ছিল, কিন্তু তার কিছু খলিফা, তার কিছু প্রতিনিধি দুনিয়ার জমিনের বুকে আছে কিনা? আছে। সারা বছর শয়তানের খলিফা প্রতিনিধিত্ব করেছে, রমাদানুল মুবারক মাসেও হয়তো তাদের প্রতিনিধিত্ব এটা করে। কারণ হলো আল্লাহ তাআলা কোরআনে কারীমের 121 নম্বর আয়াত সূরাতুল আনআমের মধ্যে বলেছেন, ইন্নাশ শায়াতিনা লায়ুহুনা ইলা আউলিয়াইহিম লিয়ুজাদিলুকুম। শয়তানের কিছু প্রতিনিধি, আউলিয়া শব্দের অর্থ হলো বন্ধু, যেমন হিজবুল্লাহ এবং হিজবুশ শাইতান, দুইটি দিকের কথা এবং দুইটি দলের কথা আল্লাহ তাআলা কোরআনে কারীমের সূরা মুজাদালা 28তম পারার সূরা, সেই সূরার মধ্যে দুইটি দলের কথা বলেছেন। একটা হলো আল্লাহ তাআলার দল, একটা হলো শয়তানের দল। এই দুইটা দলের বাইরে কোনো দল আছে? আছে? নাই। যদি কোনো ব্যক্তি আল্লাহ তাআলার নির্দেশিত পথে চলে, আল্লাহ তাআলার নির্দেশনা অনুযায়ী চলে, রাসূলের সুন্নাহ মোতাবেক জীবন যাপন করে, তাহলে ওই ব্যক্তি হলো হিজবুল্লাহ। কি? ওই ব্যক্তি, তার আমলনামা ডান হাতে দেওয়া হবে, সে হলো ডান দিকের অধিকারী, সে হলো ডানপন্থী, ঠিক না? অনুরূপ ভাবে আল্লাহ তাআলা শয়তানকে মানুষের প্ররোচনার ক্ষমতা দিয়ে এই দুনিয়ার বুকে প্রেরণ করেছেন। যেভাবে আমাদের প্রশাসনের কাজ, যেভাবে সবাই একেবারে তৃণমূল পর্যায়ে গিয়ে যেভাবে করেন না, ডিরেকশন দিয়ে অন্যের মাধ্যমে কাজটি করান, অনুরূপ ভাবে শয়তানও সব কাজ সে নিজে করে না। মিনাল জিন্নাতি ওয়ান নাস, মানুষ এবং জিনের মধ্যে তার কিছু বন্ধু রয়েছে, প্রতিনিধি রয়েছে, খলিফা রয়েছে, তাদের মাধ্যমে পরিচালনা করায়। এই জন্য যেহেতু এক মাস শয়তান শৃঙ্খলাবদ্ধ ছিল, এরপর শয়তান যখন মুক্ত হয়ে যাবে, মানুষ এবং জিনের মধ্যে তাদের যে সকল প্রতিনিধি রয়েছে, খলিফা রয়েছে, বন্ধু রয়েছে, তাদের মাধ্যমেও বিভিন্ন সময়ে তার কার্য পরিচালনা করে। আল্লাহ তাআলা আমাদের সকলকে শয়তানের যাবতীয় প্ররোচনা থেকে, শয়তানি যাবতীয় কর্মকাণ্ড থেকে আমাদের সকলকে আল্লাহ তাআলা হেফাজত করুন। সকলে বলি আমিন। তো আল্লাহ তাআলা এই একটি মাস আমাদের সিয়াম সাধনা পালন করার পর আমরা কি অর্জন করলাম, এটা আমাদের পরবর্তী 11টি মাস আমাদের কার্যকলাপের মাধ্যমে, আমাদের কর্মকাণ্ডের মাধ্যমে সেগুলা কি হবে? প্রকাশিত হবে। যদি কোনো ব্যক্তি অনেক পুষ্টিকর খাবার, আপেল, আঙ্গুর এবং এই ধরনের ফল ফ্রুট খাওয়ার পর যদি কোনো ব্যক্তি সঙ্গে সঙ্গে তার গলায় হাত দিয়ে সেটা বমি করে ফেলে, তাহলে ওই খাবার যেভাবে তার শরীরে কোনো কাজে লাগবে না, অনুরূপ ভাবে একটি মাস সিয়াম সাধনা পালন করার পর, খোদাভীতি অর্জন করার পর বাকি 11টা মাস সে যদি শয়তানের পদাঙ্ক অনুসরণ করে চলে, শয়তানের বন্ধু হয়ে দুনিয়ায় সে ফিতনা ফাসাদের মধ্যে লিপ্ত থাকে,
দুনিয়ায় শয়তানি কর্মকাণ্ড যদি কোনো ব্যক্তি পরিচালনা করে, তাহলে ওই সিয়াম সাধনা তার কোনো কাজে আসবে না। তো এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে রাসূলের মাধ্যমে এই একটি মাস সিয়াম সাধনা পালন করে যে আমাদের চার্জ হয়েছে, আমাদের ঈমানি শক্তি বৃদ্ধি পেয়েছে, আমাদের তাকওয়া অর্জন হয়েছে, এটা আমাদের বাকি 11 মাসে অ্যাপ্লাই করার দরকার আছে কিনা? আছে নাকি নামাজ শুধু এই রমাদান মাসেই কি ফরজ? বাকি 11 মাস তো 5 ওয়াক্ত নামাজ ফরজ না, নাকি ফরজ আছে? আছে। যেভাবে আল্লাহ তাআলা আমাদেরকে রমাদানুল মুবারক মাসে 5 ওয়াক্ত নামাজ আমাদের উপরে যেভাবে ফরজ করে দিয়েছেন, বাকি 11টি মাসও আমাদের উপরে আল্লাহ তাআলা এই 5 ওয়াক্ত নামাজকে ফরজ করে দিয়েছেন। যেভাবে এই এক মাসে তাকওয়া এবং খোদাভীতিকে আল্লাহ তাআলা আমাদের উপরে আবশ্যক করে দিয়েছেন, বাকি 11 মাসও আমাদের জীবনের প্রত্যেকটা পদক্ষেপে, আমাদের জীবনের প্রত্যেকটা পরতে পরতে, আমাদের ব্যক্তি জীবন থেকে নিয়ে সামাজিক জীবন, পারিবারিক জীবন, আমাদের প্রত্যেকটা জীবনে রাসূলের পদাঙ্ক অনুসরণ করে আল্লাহ তাআলার তাকওয়া এবং খোদাভীতি অনুযায়ী আমাদের জীবন পরিচালনা করতে হবে, ঠিক না? পরিচালনা যদি না করি তাহলে বুঝতে হবে এই রোজা আল্লাহ তাআলার দরবারে কবুল হয় নাই। যদি কোনো ব্যক্তি হজে যান, হজ করে আসার পর যদি তার কার্যকলাপের মধ্যে কোনো পরিবর্তন আসে, আগে সে নামাজ পড়তো না এখন নামাজ পড়ে, আগে সে কোরআন পড়তো না এখন কোরআন পড়ে, আগে সে অন্যের হক মেরে দিত, অন্যের হক নষ্ট করত, এখন সে অন্যের হক নষ্ট করে না, এমন যদি আগে অন্যের সঙ্গে খারাপ আচরণ করত, এখন তার আচরণ অনেক সুন্দর হয়ে গিয়েছে, রাসূলের মতো হয়েছে, এমন যদি হয় তাহলে বুঝতে হবে ওই ব্যক্তির হজ আল্লাহ তাআলার দরবারে কবুল হয়েছে। অনুরূপ ভাবে আপনার 11 মাস যদি আপনি এই রমাদানুল মুবারকে যেভাবে নিজেকে সংযত করে রেখে জীবন যাপন করেছেন, যদি বাকি 11টা মাসও নিজেকে সংযত রেখে আল্লাহ তাআলার দেখানো পথে, রাসূলের দেখানো পথে যদি জীবন যাপন করতে পারে, তাহলে বুঝতে হবে আমার আপনার রোজা কবুল হয়েছে, অন্যথায় আমার আপনার রোজা আল্লাহ তাআলার আরশে আজিম পর্যন্ত পৌঁছায় নাই, ঠিক না? অন্য মাসেও আমি ব্যবসার মধ্যে ধোঁকাবাজি করতাম, রমাদান মুবারক মাসে আমার এটা স্টপ ছিল, বন্ধ ছিল, কিন্তু বাকি 11 মাস রমাদানের পরে যদি আমি আবার এটা স্টার্ট করি, তাহলে বুঝতে হবে এই রোজা আল্লাহ তাআলার দরবারে কবুল হয় নাই। এজন্য দুইটি পথের কথা আমি বলেছি, একটি হলো হিজবুল্লাহ, আল্লাহ তাআলার দেখানো পথ, রাসূলের সুন্নাহ পথ। সকল ক্ষেত্রে আমার আপনার নামাজ, রোজা, আমার পারিবারিক জীবন, পরিবারের সদস্যদের সঙ্গে ব্যবহার, সামাজিক জীবন, সমাজের অন্যান্য ভাইদের সঙ্গে আমার আপনার চলাফেরা, লেনদেন, সার্বিক বিষয়ে যদি আমি আপনি রাসূলের পদাঙ্ক অনুসরণ করি, তাহলে আমি আপনি হিজবুল্লাহ হব, আল্লাহ তাআলার দরভুক্ত হব। আর যদি এটা না মানি, অর্থাৎ এটার ভিন্ন পথ যদি অবলম্বন করি, তাহলে দ্বিতীয় কোনো পথ নাই, দ্বিতীয় পথ হলো শয়তানের পথ। কার পথ? শয়তানের পথ। যদি আমি আপনি শয়তানের দলভুক্ত হতে চাই, তাহলে এটা আমাদের করার অনুমতি রয়েছে। আর যদি চাই যে না আমরা আল্লাহ তাআলার দলভুক্ত হব, তাহলে আমাদের অনুসরণ করতে হবে একজনের পথ, চিল্লায় বলেন তিনি কে? আল্লাহ তাআলার পথ অনুসরণ করতে হবে। তো যেহেতু ঈদুল ফিতর আসন্ন, আগামী কালকে আমরা ঈদুল ফিতরের নামাজ আদায় করব ইনশাআল্লাহ। যেহেতু এই রমাদানুল মুবারক মাসে আমরা পরস্পরে ভাই ভাই হয়ে জামাতবদ্ধ হয়ে নামাজ আদায় করেছি, ইসলামে দিনে 5 বার জামাতবদ্ধ হওয়ার কথা আল্লাহ তাআলা এই জন্যই দিয়েছেন, কারণ যেন আমাদের সামাজিক ভ্রাতৃত্ব বোধ যেন এটা বজায় থাকে। অনুরূপ ভাবে 2 ঈদে সব থেকে বড় জামাত অনুষ্ঠিত হয়, এটা শুধুমাত্র আমাদের একসাথে হয়ে নামাজ আদায় করার জন্য না, বরং পরস্পরের খোঁজ খবর নেওয়ার জন্য, সুখে দুঃখে একে অপরের পাশে দাঁড়ানোর জন্যই আল্লাহ তাআলা বছরে 2টি বড় জামায়াতের ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। শুধুমাত্র 2 রাকাত ওয়াজিব নামাজ পড়ার জন্যই কি আমরা এত দূর থেকে ঈদগাহে আসি? শুধুমাত্র কারণ কি এটাই, নাকি অন্য কোনো কারণ আছে? সেটা হলো পরস্পরের খোঁজ খবর নেওয়া। এজন্যই দারিদ্র বিমোচনের জন্য, দরিদ্রদের খোঁজ খবর নেওয়ার জন্য আল্লাহ তাআলা এই ঈদুল ফিতর এবং ঈদুল আযহায় 2 ঈদেই দারিদ্র বিমোচনের ব্যবস্থা করে দিয়েছেন। তার মধ্যে অন্যতম একটি পন্থা হলো সাদকাতুল ফিতর। কি
সদকাতুল ফিতর এবং যাকাত। যাকাতও এটা বছরে একবার। সদকাতুল ফিতর কারোর কাছে যদি নিসাব পরিমাণ সম্পদ থাকে এবং সেটা ঈদুল ফিতরের দিন থাকে, তাহলে তার পক্ষ থেকে এবং তার পরিবারের নাবালেগ সন্তানদের পক্ষ থেকে সদকাতুল ফিতর পরিমাণ টাকা পয়সা দিতে হবে। সেটা হলো বর্তমান এই বছর 2026 সালে আমাদের ধর্ম বিষয়ক মন্ত্রণালয় থেকে ঘোষণা করা হয়েছে 110 টাকা। কত? 101 কেজি 650 গ্রাম আটা বা গমের মূল্যের সমপরিমাণ। এটা হলো সর্বনিম্ন। আর সর্বোচ্চ হলো 3450 টাকা। 3450 টাকা এটা হলো সর্বোচ্চ। এর মাঝখানে 110 টাকা থেকে নিয়ে এর মাঝখানে যত টাকা যার যার সামর্থ্য অনুযায়ী আমরা দিব ইনশাআল্লাহ। কারণ আল্লাহ তাআলা 5টি বস্তুর কথা বলেছেন: গম, যব, খেজুর, কিশমিশ এবং কি পনির। আমরা শুধু ওই গম এবং আটার মূল্য নিয়ে 110 টাকা নিয়ে কি করে থাকি। এর বেশি যদি আমি আপনি দিই তাহলে কি গুনাহ হবে? গুনাহ হবে নাকি সওয়াব হবে? সওয়াব হবে। তো এই জন্য আমরা চেষ্টা করব যার সামর্থ্য আছে বেশি দেওয়ার। 110 টাকা এটা আমরা ভেঙ্গে ভেঙ্গেও দিতে পারি, একজনকে আমার সকল ফিতরাও দিতে পারি, এবং আপনজনদেরকে প্রাধান্য দেওয়া এটা আল্লাহর রাসূল উত্তম হিসেবে সাব্যস্ত করেছেন। আর এটা আদায় করতে হবে ঈদুল ফিতরের নামাজে যাওয়ার পূর্বে। এখন থেকে আমরা দেওয়া শুরু করতে পারি, এমনকি রমাদানের শুরু থেকে আমরা দিতে পারি। তো এই জন্য যারা এখনো সদকাতুল